দেখুন, রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকুন। আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম আপনাদের মানে আশীর্বাদের কারণে, কোনো দিন ঢেন্ডরে পিটিনি। আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি একযোগে 2,000 টাকা করেছি। এভরি যা আছে 33টা ভাতা আছে, একযোগে 200-300 থেকে ছিল 500-700 পর্যন্ত, সবগুলো একযোগে 2,000 টাকা করে দিয়েছি। ঢেন্ডরে পিটেছি, উনি ঢেন্ডরেটা পিটে 500 টাকা বাড়িয়ে, বিপ্লব দেব একসঙ্গে 1,500 টাকা বাড়িয়ে দিয়েছিল। বিপ্লব দেব এসে তার ঢেন্ডরে পেটেনি, আপনারা বলাতে আমি বলছি। তো ওনার স্বভাব এগুলো করা। বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে, ও ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে। দেখুন, বরানগরের যেমন সারা পশ্চিমবাংলারই তেমন সারা মানুষ ওনার কাছ থেকে মুক্তি চাইছে। উনিকে এ রাজ্যের স্বনামধন্য মুখ্যমন্ত্রী, বেশি দিন না, 2 মাসের উনি অতিথি আছেন। ওর যেভাবে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসছে, কিছু বলতে হলো না, হয় বলার আগে বলছে আমরা করব। মানুষ তিক্ত হয়ে গেছেন, কারণ মানুষ তো ওনাকে একটা আশা নিয়ে এসেছিলেন। উনি যা যা করেছেন তাকে বলে লাভ নেই, তার ভাষাই নেই, ওনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই। এতগুলো আনন্দপুরে, এতগুলো শ্রমিক পুরে ছাই হয়ে গেল, উনি যাওয়ার সময় পেলেন না আজ পর্যন্ত। ব্যস্ত মানুষ। Subscribe to One India and never miss an update. Download the One India app now.